আসসালামু আলাইকুম। এসএসসি 2028 তো যে তোমাদের এই কয়েকদিন হলো যে রেজাল্ট দিয়ে দিয়েছে, তো আর তোমাদের সামনে মাত্র কয়েকদিন পরেই তোমরা তোমাদের নতুন জীবনে শুরু করতে যাচ্ছ। যার যে পছন্দের ক্যাম্পাস সেখানে যেতে যাচ্ছ। তো তোমরা অনেকেরই প্রশ্ন থাকে যে ভাইয়া রেজাল্ট খুব একটা ভালো হয়নি, সায়েন্স নেব নাকি আর্টস নেব, বা নিজ জেলাতে থাকবো নাকি ঢাকামুখী হব। তো সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে নিয়ে যাই আমার নিজস্ব ক্যাম্পাসে, যেই ক্যাম্পাসে আমি ছিলাম। আর তো সবাই চলো দিনাজপুর সরকারি কলেজে। সবাইকে স্বাগতম 1942 সালে প্রতিষ্ঠিত হওয়া 65 একরের দিনাজপুর সরকারি কলেজ, যেটি প্রতিষ্ঠাকালীন সময়ে কলকাতার রিপন কলেজের শাখা হিসাবে উত্তরবঙ্গে প্রতিষ্ঠা করা হয়েছিল, এবং যেটি ব্রিটিশরা চলে যাওয়ার পরে 1948 সালে সুরেন্দ্রনাথ কলেজ নামে এবং 1968 সালে প্রাদেশিকরণের পর দিনাজপুর সরকারি কলেজ নামে নাম পায়। তো দিনাজপুর সরকারি কলেজ হচ্ছে দিনাজপুর শহরের মধ্যে অন্যতম একটি সেরা কলেজ এবং রংপুর বিভাগের মধ্যে সেরা 5 কলেজের মধ্যে অন্যতম। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দিনাজপুর সরকারি কলেজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে থেকে আসছে, এবং শুরুতে সরকারি কলেজ ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে, এবং পরবর্তীকালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি কলেজ ছিল, এবং যেটি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তার কার্যক্রম প্রতিষ্ঠা করে আসছে। তো তোমাদের মনে হতেই পারে যে দিনাজপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখা এতটুকু একটি শাখা, সেটি আবার 65 করে কীভাবে হয়। সেটি মোটেও নয়। দিনাজপুর সরকারি কলেজের বর্তমানে ক্যাম্পাস হচ্ছে দুটি, একটি হচ্ছে উচ্চ মাধ্যমিক শাখা এবং আরেকটি হচ্ছে দিনাজপুর সরকারি কলেজের মেইন ক্যাম্পাস। তো যারা তোমরা 2026-27 সেশনে ভর্তি হওয়া, তাদের শুধুমাত্র ক্লাস হবে যেই উচ্চ মাধ্যমিক শাখা সেখানে, আর তোমাদের প্র্যাকটিক্যাল, ল্যাব এবং বিভিন্ন পরীক্ষা সবগুলো হবে মেইন ক্যাম্পাস। আর তোমার সরকারি কলেজে আরেকটি পরিচয় আছে, যেটি ভিডিওতে এখন তোমরা দেখতে পাচ্ছ, যেমন সরকারি কলেজ পাখি মিউজিয়াম, যেটি বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ এবং সমৃদ্ধ পাখি মিউজিয়াম। যদি তোমরা উচ্চ মাধ্যমিক শাখায় সরকারি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাও, তো তোমাদের যে জীববিজ্ঞান প্র্যাকটিক্যাল ও তোমাদের ব্যবহারিকগুলা, সেগুলো হবে এই সরকারি কলেজের প্রাণীবিদ্যা মিউজিয়ামে। তো তোমাদের সকলকে সরকারি কলেজ সম্পর্কে অনেক অনেক স্বাগতম। তো দিনাজপুর সরকারি কলেজ যদি তোমরা ভর্তি হও, তো তোমরা সেখানে সরকারি কলেজের পাখি মিউজিয়াম এবং দিনাজপুর শহরের মধ্যে তোমাদের 65 একরের যে ক্যাম্পাস, সেটাকে তোমরা নিজের করে পাবা, এবং সেখানের শিক্ষক সম্পর্কে এবং এক্সট্রা কারিকুলাম সম্পর্কে সরকারি কলেজ হচ্ছে একটি সমৃদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান। তো চলো তোমাদের জন্য মূল ভিডিওতে শুরু করা যাক। তো তোমাদের সকলের যে প্রথম প্রশ্নটি, সেটি ছিল যে ভাইয়া আমরা যখন কলেজ চয়েস দিব, তো আমরা কি ঢাকামুখী হব নাকি নিজ এলাকায় থাকবো, বা নাকি জেলা বা বিভাগীয় যে ভালো কলেজ সেগুলো যাব। আমার তোমাদের কাছে এখন প্রশ্ন, তো তোমার কি ঢাকায় 2 বছর চলার মতো পয়সা আছে? হ্যাঁ, তোমাদের যদি 2 বছর চলার মতো টাকা থাকে, তাহলে তোমরা ঢাকার নামি দামি কলেজগুলো, যেমন নটরডেম কলেজ, সেন্ট জোসেফ কলেজ, বা আরও যেগুলো ভালো কলেজ সেগুলো যেতে পারো। তো কারণ তোমরা ঢাকায় গেলে সেখানকার একটা সুন্দর পরিবেশ পাবা, তো তোমাদের পরবর্তী জীবনে অনেক অনেক কাজে দেবে। এবং তারপরে তোমরা যদি মধ্যবিত্ত বা মোটামুটি খুব একটা টাকা পয়সা না থাকে, বা থাকা খুব কষ্টকর হয়, তাহলে তোমাদের জন্য প্রথম পছন্দ হচ্ছে নিজ জেলা বা বিভাগীয় সরকারি কলেজগুলো। সরকারি কলেজগুলো অনেক অনেক ভালো, এবং সেখানে শিক্ষকেরা প্রত্যেককেই হচ্ছে শিক্ষা কেন্দ্রের সুপারিশপ্রাপ্ত তোমাদের শিক্ষকেরা। এবং যদি তোমরা বলো যে ভাইয়া নিজ এলাকার কলেজগুলোতে বা গ্রামের কলেজ যাবো কিনা, যদি তোমাদের একান্তই কোনো সমস্যা না হয়, তাহলে সেগুলো কলেজ তোমাদের জন্য এড়িয়ে যাওয়াই ভালো, এবং জেলা বা বিভাগীয় শহরগুলোর চয়েস দেওয়াই ভালো। আর তারপরে তোমাদের যেটি প্রশ্ন,
ভাইয়া আমি এখন বর্তমানে বিজ্ঞান বিভাগে আছি, এখন কি আমি বিজ্ঞান বিভাগেই থাকবো নাকি মানবিকে যাব? তো আমি সবাইকে বলবো যে তোমার আসলে নিজের ইচ্ছা কি। কারণ আমার অনেক ফ্রেন্ড যারা এসএসসিতে জিপি 5 পাওয়ার পরও অনেকেই মানবিকে গেছে এবং মানবিকে যাওয়ার পরে তারা মানবিক থেকে অনেক ভালো কিছু করছে এবং ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তো আমি আমার ব্যক্তিগত যেটা মত সেটা হচ্ছে, তোমরা যদি রেজাল্ট 4.5 থেকে 5-এর মধ্যে থাকে বিজ্ঞান শাখা থেকে, তাহলে তোমরা বিজ্ঞানী থাকতে পারো। আর যারা 4 থেকে 4.5-এর মধ্যে, তারা তোমরা চাইলে মানবিকে যেতে পারো। এবং তোমাদের সর্বশেষ প্রশ্ন, ভাইয়া প্রাইভেট পড়বো কিনা, স্যারের কাছে পড়বো নাকি ভাইয়া ওর কাছে পড়বো? আমি বলবো তোমাদের যেখানে খুশি হয়, কারণ লেখাপড়া হচ্ছে নিজের কাছে। তো আমি বলবো যদি তোমাদের কাছে টাকা পয়সা থাকে স্যারের কাছে পড়াই ভালো, আর যদি একদমই না থাকে তোমরা তোমাদের যে অনলাইন ক্লাসগুলো সেগুলো করতে পারো। সকলের জন্য